আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিও শুরুতেই আমি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে অন্তর থেকে ধন্যবাদ দিই। এই প্রথমবারের মতন। কারণ তিনি আজকে যেই সাহসটা করেছেন বা যেই চ্যালেঞ্জটা ছড়িয়ে দিয়েছেন নিহুকে, এতে হাজার, হাজার মানুষের ইনশাল্লাহ কিছুটা হলেও তো উপকার হবে। দর্শক, ইরান এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে আমাদের বীরদের ইস্যুটা কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক গণমাধ্যমে আর নিউজগুলো আসতেছে না। এমনকি ওই অঞ্চলে এ পর্যন্ত ৩৪,০০০-এরও বেশি মানুষ কিন্তু মারা গেছে। সেখানে কোনো ত্রাণ ঢুকতেছে না, সেখানে নানান ধরনের সমস্যায় প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনার গরিব মানুষগুলা। তো এই মুহূর্তে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও যখন গতকালকেও আবারও আপনার হামলা হইল, তো সেখানে গত কয়েকদিন ধরে আপনার ত্রাণ ঢোকা বন্ধ ছিল। এখন অনেকেই সাহস করতেছে না কেন, যে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। এর আগে আপনারা জানেন যে পশ্চিমা রাষ্ট্রগুলোর ৫-৭ জন মানুষ ওইখানে মারা গেছে। তো এরপরে ত্রাণ কার্যক্রমটা অনেকটা ধীর গতিতে গেছে। কিন্তু এবার আপনার বহুল আলোচিত ত্রাণবাহী জাহাজের বহর ফ্রিডম ফ্লোটিলা, একটা দুইটা জাহাজ না, অনেকগুলা জাহাজের বহর ফ্রিডম ফ্লোটিলা আপনার তারা কি বলা হয়েছে, গাজাতে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। আর অবরুদ্ধ উপত্যকাটির উপর ইসরায়েলি অবরোধ ভাঙার শপথ নিয়ে ২০১০ সালেও একবার সর্বশেষ সেখানে প্রবেশের চেষ্টা করে আলোচিত হয়েছিল ফ্রিডম ফ্লোটিলা। সেবার এই জাহাজের বহরটা ইসরায়েলি হামলারও শিকার হয়েছিল। এবার তুরস্কের ৭ তলা বিশিষ্ট যাত্রীবাহী জাহাজ আকদেনিস সহ ৩টি জাহাজের বহর ৫,০০০ টন খাদ্য, খাবার, পানি এবং ঔষধপত্র নিয়ে আগামী ২-১ দিনের মধ্যেই ওই জায়গার উদ্দেশ্যে রওনা হবে। আন্তর্জাতিক মানবিক ত্রাণ বিষয়ক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা তারা বলছে ৩টি জাহাজের বহরটি তুরস্ক থেকে এবার আপনার গাজা অভিমুখে রওনা হবে। ডাক্তার, আইনজীবী, শিক্ষাবিদ সহ প্রায় ১,০০০ পেশাজীবী আপনার এই ফ্রিডম ফ্লোটিলায় যুক্ত থাকবেন। ফ্রিডম ফ্লোটিলার এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন একজন সামরিক অবসরপ্রাপ্ত কূটনৈতিক, আপনার যিনি আমেরিকারই একজন সাবেক সেনা অফিসারও। এর আগে ২০১০ সালের মে মাসে তুর্কি জাহাজ এমভি মাভি মারবারার নেতৃত্বে ফ্রিডম ফ্লোটিলা জাহাজবহর ইসরায়েলের অবরোধ ভেঙে ওই অঞ্চলে প্রবেশ করেছিল। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই এই জাহাজটিতে হামলা চালায়। তারা সকল ধরনের সমুদ্রনীতি, আন্তর্জাতিক মানবাধিকার নীতি লঙ্ঘন করে ১০ জন স্বেচ্ছাসেবীকে আপনার সে সময় শাহাদাত বরণ করিয়েছিল। তো এই যুদ্ধেও দীর্ঘ প্রায় ৬-৭ মাস হয়ে গেছে। ফ্রিডম ফ্লোটিলা কি মুভমেন্ট করবে না কি করবে না, এই যখন অবস্থা ছিল, তখন তুরস্কের পক্ষ থেকে ঘোষণা আসছে যে ফ্রিডম ফ্লোটিলাতে তাদের জাহাজ এবার নেতৃত্ব দিবে। তার মানে এরদোয়ান সহ আমেরিকার একটা টিম, আমেরিকাতে সবাই যে খারাপ আমরা তা বলছি না, সাবেক সেনা কর্মকর্তাদের, এমনকি এখানে অনেকগুলো রাষ্ট্রের আপনার যারা বিভিন্ন পেশাজীবীর মানুষ আছেন, সেখানে চিকিৎসা দরকার, খাদ্য দরকার, অনেক কিছু সেখানে দরকার। তো সেই কাজগুলোতে আপনার যাচ্ছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী কি সমুদ্র পথে আপনার এটাকে প্রবেশ করতে দিবে কিনা, বিষয়টা হচ্ছে এটা। যাতে গতবার একবার গিয়া ২০১০ সালে ১০ জন মানুষ এখানে মারা গেছে। তো এই সাহসটা একটা বড় বিষয়। তবে টিম ফ্লোটিলা ঘোষণা দিয়েছে তাদের জাহাজ সেখানে যাবেই। এখন ইসরায়েলের সরাসরি কোনো বক্তব্য না আসলেও তারা আমার ধারণা এই জাহাজটাকে ঢুকতে দিবে না। আবার অপরদিকে আন্তর্জাতিক চাপের কারণে ঢুকতে দিতেও পারে। তো দেখা যাক। এরদোয়ান বলছে যে এই জাহাজটা সেখানে যাবে, আর পথিমধ্যে যে কোনো কিছু সেটা তারা দেখবে, কূটনৈতিকভাবে দেখুক, যেমনি দেখুক, জাহাজের নিরাপত্তাতে কোনো সিস্টেম দেখুক, এটা কিন্তু ঘোষণা দিয়েছে। তো আশা করি ভালো কিছু হবে। এই ত্রাণটা এই মুহূর্তে এলাকার মানুষের দরকার। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।